রাসূলের একজন প্রিয় সাহাবী, তরুণ যুবক সাহাবী ইসলামের জন্য কেমন জীবন দিয়েছিল লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আল্লাহর প্রতি ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করবে। আমার বন্ধু রাসূলের কাছে একজন পিরন যুবক সাহাবী আসলেন, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই কালেমা গ্রহণ করার অপরাধে সমাজে উঠে গেল রাসূলের প্রিয় সাহাবী, নাম তার ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, সমাজে উঠে গেল খুবাইব ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। এই সংবাদ যখন সমাজে চলে গেল, ওই সময় আবু জেহেলের প্রশাসন বাহিনী দ্বারা অন্যায়ভাবে আবুল আত্তা রাসূলের প্রিয় সাহাবী খুবাইবকে পর্যন্ত গ্রেফতার করা হলো। অন্ধ প্রকাশটা নিয়ে যাবার হলো, অন্ধ প্রকাশ তাকে রাখা হলো। খুবাইবকে দীপ্ত কণ্ঠে বলা হলো, খুবাইব তুমি ঈমান ছাড়বা কিনা বলে দাও, কালেমা ছাড়বা কিনা বলে দাও। তুমি যদি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খুবাইব বলেছিল, ও আবু জাহল, উতবা, সাইবার প্রশাসন বাহিনী, তোমরা শুনে রাখো, খুবাইব দুই জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দিতে প্রস্তুত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গাজায় হিন্দ হওয়ার জন্য গাজওয়ায়ে হিন্দ সামনে সেই যুদ্ধ হবে। আমার বন্ধু রাসূল বলেছেন, উপমহাদেশের ইসলাম বিরোধী হত্যা মুসলমান এবং বেধর্মীদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। যে যুদ্ধের নাম হচ্ছে আমার বন্ধুরা গাজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধের শুভলগ্ন শুরু হয়েছে। আমার বন্ধুরা, শহীদদের রক্ত যখন জমিনে পড়ে, যুদ্ধের জন্য মুসলমান তখন প্রস্তুত গ্রহণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের তরুণ যুবকেরা সেই যুদ্ধের ময়দানে বিপ্লবী তরবারি নিয়ে তারা সেই জিহাদের ময়দানে যাবে। তরবারি যখন আমরা হাত থেকে সরিয়ে দিয়েছি, জায়নামাজ যখন আমরা ব্যবহার করি, তসবিরে পড়ে আছি, ইহুদি নাস্তিকরা তখন এদেশের মুসলমানদের যুবকদের দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতেছে। তখন কথা বলুন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ। ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই,
মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে এ মনের গহীনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো কথা বলুন ঠিক না বেটি একটু জিজ্ঞেস করি লা ইলাহা ও লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না বেঠে আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাতের একটু আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন আমাদের অবস্থাল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না বেঠে আমাদের অবস্থাল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেঠে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেড়ে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবিগণ খোদা নেবান হয়ে যেত যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত না বললে না হয়ে যেত যে নবীর হাতের ইশারা পর্যন্ত ওই চন্দ্রগণ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ
29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরও আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবীর আর তার এই জামিনে কালেমার দাওয়াত দেবার কারণে তাইফের ময়দানে অর্থাৎ দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তাইফের ময়দানে 3টি বাজার বেহুশ হয়ে গিয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে দান্দার ব্যাপারে শহীদ করতে হয়েছিল। এই কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূল তার মাথার হেলমেট ফেলেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূল মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবীর প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে জাতির লোক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে অসংখ্য সোনার সাহাবীগণ বুকে রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। অসংখ্য সাহাবী হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। অসংখ্য সাহাবীর বুকে রক্ত ঢেলে জমিন সিক্ত করেছে। একজন হত্যা সোনার সাহাবী হত্যা পাতির শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেটা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে অর্থাৎ জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছে। ওই যুগে যুগে জালেমরা আলেমদেরকে, নিরপরাধ আলেমগুলোকে অর্থাৎ ফাঁসির মঞ্চে ঝরিয়েছে। আফসোস থাকে, দুঃখ লাগে, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। যার জন্য অসংখ্য পরম্পরা পর্যন্ত এখনো যায় না, মাঝে বসে বসে কাঁদে। যার জন্য এই বাংলাদেশের তরুণ যুবকেরা পর্যন্ত বুকে রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছে। বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে যদি আপনার হাত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মাতৃভূমি ছাড়তে হয়, বিশ্বনবীর সোনার সাহাবীগণের মতন করে যদি বুকে রক্ত দিতে হয় জমিনে, যদি এই বিশ্ব অর্থাৎ বিশ্বনবী উৎসর্জন হিসাবে আলেমদের মতন করে যদি আপনার আমার যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, মুসলমান রক্ত দেব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। 1 ইঞ্চি জমিন আর কোরআন ছাড়বেন না। কারা কারা দুহাত আল্লাহকে দেখে দেই তারা তারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ জেলার অন্যতম থানা বালিয়াডাঙ্গি থানার
হবিপাড়া পশ্চিম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি, খানার কাবার সম্মানিত মেহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, বানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলহাজ জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মাওলা আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, আপনাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র অর্থাৎ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, যার আলোচনা শুনে আপনারা ধন্য হয়েছেন, পিতৃ সমতুল্য ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে জাতির ক্লান্তিক অবস্থায় জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। গেস্ট অফ অনার হিসাবে অনেক মেহমান বিন্দু আছেন, বিশেষ অনেক মেহমান বিন্দু আছেন, আপনাদের সম্মুখে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, খতিব পাড়িয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও সদস্য বাংলাদেশ জাতি ইমাম সমিতি আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ মুকিমউদ্দিন খুরশিদি সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন ডোমারের কৃতি সন্তান, যিনি ইসলামী আন্দোলনে এক বলিষ্ঠ কণ্ঠস্বর, শ্রদ্ধা বড় ভাই আলিফ ভাই, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের সম্মানিত শিক্ষার্থী, সকলকে জানাচ্ছি হৃদয় নিয়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে, প্রচণ্ড ঠান্ডার ভিতরে যে মনিব আপনাকে আমাকে করুণা করে, দয়া করে, মায়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে, সে মনিব আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে, দরবে ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন সংবিধান, সে মহাগ্রন্থ আল কোরআন কালিমে আলোচনা শোনার জন্য যে মনিব এখনো পর্যন্ত এই ঠান্ডার ভিতরে কোরআন শোনার জন্য আল্লাহর জমিনে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে জীবনের সবচেয়ে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ববান রাজনীতিবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যিনি গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনকে গ্রহণ না করে আল্লাহর দেওয়া সংবিধান কোরআনের এই দাওয়াত পৌঁছে দিতে গিয়ে, কালেমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে। এই কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেলেছে। এই কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী দান্দার বাবারে শহীদ করতে হয়েছে। এই কালেমার দাওয়াত দেবার কারণে আমার বন্ধুরা তাইফের ময়দানে বিশ্বনবী 3টি বারের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। এই কালেমার দাওয়াত দেবার কারণে মিথ্যা মামলা খেয়েছে। যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতাহারার বেদনা পড়ে যেত। যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দুরূদ প্রেরণ করেন,
যে নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছে কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দিবে না, যে নেতা অবৈধ নেতাকে জেতানোর জন্য এত স্লোগান দিয়েছেন, সেই নেতা পর্যন্ত আপনার কোনো কিছু উপকার করতে পারবে না। ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী তার উম্মতের জন্য হাউজের কাউসারে পানির পিয়ালা নিয়ে অপেক্ষমান থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সাল বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ভাইরা তারা জীবন দিয়েছে, এবং বিশেষ করে আপনারা দেখেছেন গতকালকে ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে গিয়ে একজন অ্যাডভোকেট, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই পর্যন্ত জীবন দিয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর সেই তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনার সবাই এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কোরআনের ময়দানে আসতে পেরে কারা কারা বেজার? দুহাত তুলে আল্লাহকে দেখান। আপনার কি বেজার? জোরে বলেন বেজার? আমরা খুশি, কারণ আমরা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হই। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? এবং এই কোরআন পেয়ে কারা কারা খুশি বা দুহাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার আমার এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, তারা জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, তারা কোরআন ছেড়ে চলে যায় না। যারা আল্লাহর প্রেমিক হয়েছে, আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, ময়দানে তারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, কোরআনকে তারা আঁকড়ে ধরেছে, কোরআনের বিপক্ষে তারা অবস্থান করি নাই। সুতরাং আজকে দিনটা যদি এই কোরআনের জন্য যদি সুবদ্ধ করতে পারি, খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ সকল ব্যক্তিকে বলবো, এলোপাতালি না বসে যদি সুন্দরভাবে পরিবেশ দিয়ে বসা যায়, তাহলে যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং ডাইন পাশে যারা আছেন, একটু ভাই আপনারা এই পাশে আছেন, যারা বাম পাশে আছেন, পিছনে আছেন, প্লিজ ভাইদেরকে একটু মুখটা আপনি দেখতে চাই। আপনারা এগিয়ে এগিয়ে বসুন, সামনে বসুন, যাতে করে আপনাদের শোনার মতন মুখগুলা দেখে আমিও খুশি হই, এবং হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেন আমরা একই জান্নাতে থাকতে পারি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য একটু এগিয়ে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদের যারা সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, একটু সামনে এগিয়ে এগিয়ে বসে জিকির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে, সে কোনো দিন আসবে না ভাই, করো যদি ভয়। কথা বলুন ঠিক না বেরে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। কথা বলুন ঠিক না বেড়ে? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওদের করতে নাস্তানাবদ হতে হবে নির্ভয়।
ওদের করতে নাস্তানাবাদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? রক্ত ছাড়া কি জমিনে ইসলাম বিজয় হবে? জোরে বলেন হবে? রসুল তার জীবনের রক্ত দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। সুতরাং সেই জমিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ঠাকুরগাঁওবাসী আপনাদেরকে বলতে চাই, বালিরাঙ্গাবাসী আপনাদেরকে বলতে চাই, জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত ধরেছে, জীবন দিয়েছে। আজকে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যে জমিনে আপনার শহীদ আবু সাইদের রক্ত ধরেছে, যে জমিনে মুগ্ধ রক্ত ধরেছে, যে জমিনে আবু রায়হানের মতন আত্মার রক্ত ধরেছে, যে জমিনে ওদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যেই রক্ত ধরেছে, ইনশাল্লাহ এই জমিনে ইসলাম কায়েম হবেই হবেই। কোটাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে ঠাকুরগাঁওবাসী, আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি তাদের মতন শহীদ আবু সাইদের মতো রক্ত দিতে হয়, আল্লামা সাইদের মতো রক্ত দিতে হয়, যদি আপনাকে আমাকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো রক্ত দিতে হয়, মুসলমান রক্ত দেব, কিন্তু কোরআন ছাড়বো না। কারা কারা? তো তারা আল্লাহকে দেখায় দেয়, তারা আমার বন্ধুরা, আপনারা দেখতে পেরেছেন আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নিয়ে আজকে গভীরভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ইহুনাস্তিকদের দালাল। কথা বলুন ঠিক না বেঠিক? তার ধারাবাহিকতা আলোকে আপনারা দেখতে পেরেছেন একটি সন্ত্রাসী সংগঠন আজকে ইসকন পর্যন্ত এদেশের এই শান্ত পরিবেশকে তারা অশান্তি করার জন্য আজকে বিদেশের মদত পড়া হয়ে এদেশকে অশান্তির দাবানলে মুসলমানদের বুকের উপরে, কলিজার ভিতরে তারা আগুন ছড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার অর্থাৎ শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমার বন্ধুরা, আর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। ইসকন এই বাংলাদেশের বুশ থেকে অচিরেই তারা পালানোর জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি এই চীন দেশে যদি ইসকন যদি নিষিদ্ধ করা হয়, মালয়েশিয়াতে যদি ইসকন যদি নিষিদ্ধ হয়, আমাদের দাবি হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে অনতিবিলম্বে নতুনভাবে স্বাধীনতা আনবার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সশস্ত্রভাবে স্বাধীনতা হলো, এই অর্জিত স্বাধীনতাকে যারা নষ্ট করতে চায়, অর্জিত স্বাধীনতাকে যারা বাংলার জমিন থেকে ধূলিসাৎ করতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আহ্বান করাবো, অতি তাড়াতাড়ি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা নির্মমভাবে দুনিয়ার মাঝ থেকে হত্যা করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, ইসকনের সেই সদস্যকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে বাংলা জমিনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ যে জমিনে অ্যাডভোকেট সাইফুল ইসলামের রক্ত ঝরেছে, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে। কোটাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। আমার বন্ধুরা, ইসকন হলো 1966 সালে আমেরিকাতে তারা প্রথম জন্মগ্রহণ করেছিল এবং তাদের কাজ হলো ইসলামকে দুনিয়ার মাঝ থেকে বিতাড়িত করার জন্য তারা চেষ্টা করে। কথা বলুন ঠিক না বেঠিক? ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। কারণ তারা হলো আদালত চত্বরে আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী অর্থাৎ একজন অ্যাডভোকেটকে পর্যন্ত তারা দিনের বেলায় তারা অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুরা, ইসকন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে ঠাকুরগাঁওর যুবকদেরকে লক্ষ্য করে বলবো, তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, গাজওয়াল হিন্দ যেখানে বিশ্বনবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন উপমহাদেশের মুসলমান এবং অমুসলিম মুসলমানেরা
অমুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেই যুদ্ধ হবে, সেই যুদ্ধে অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝ থেকে শহীদ হবে, কিন্তু সেই জমিনে আল্লাহ রাব্বুল আমিন ইসলামের পতাকা পথ পথ করে উত্তীর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবী 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিল উপমহাদেশে মুসলমানদের বিদায় হবে, কোরআনের পক্ষের মানুষগুলোর বিদায় হবে, এই জমিনে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের রক্ত ধরেছে। সুতরাং ঠাকুরগাঁওবাসী আপনাদেরকে বলতে চাই, বাংলার জমিন থেকে ইস্কনকে তাড়ানোর জন্য ইস্কনের সদস্যকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে এই জমিনে অর্থাৎ যারা আমার ভাইকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কারা কারা কান দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। সুতরাং এই ইস্কনের সদস্যরা তারা এদেশের মুসলমানদেরকে বুকের উপরে আগুন ছড়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যে ইস্কনেরা আজকে আগুন ছড়ে দিয়েছে মুসলমানের, এদের দৃষ্টান্তমূলক এবং এই সমাজ থেকে তাদেরকে অবশ্যই অন্তর বলেন সরকারকে বলতে চাই তাড়াতাড়ি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে এই জমিনে রক্ত ঝরেছে। ইসলাম বিজয় গ্রহণ করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এদের ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং আপনি আমি খুশি, কারণটা হলো আপনি আমি কোরআনের প্রেমিক, ইসলাম প্রেমিক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআন শোনার জন্য বলেছি, আপনি আমি ইসলামের পক্ষে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য বলেছি। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই খেতে করে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে কবুল করেছেন, যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তারাই তো কোরআনের ময়দানে আসতে পেরেছেন। সেই মহান রব বলছেন, যারাই কোরআনের ময়দানে আসলো এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই ইমানদারদের আস্তে আস্তে করে নয়, এই কোরআন শোনার কারণে জীবনে দুইটা বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআন শোনার কারণে আপনার জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হবে। তার এক নম্বর হলো, যারা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেল, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তেলাওয়াত করে করে আয়াত তেলাওয়াত করে যখন তাফসীর করা হয়, এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করলে মুমিন ব্যক্তির ঈমান বাড়ে। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করলে মুমিন ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যায়। আফসোসটাকে দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এই কোরআনের তাফসীর অসংখ্য মুসলমান শুনেছিল, ঈমান বাড়ে নাই, আবু জাহেলের বাচ্চার মতন তাদের শয়তানি বেড়েছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করা হলে ঈমান বেড়ে যায়। দ্বিতীয় নম্বর উপকার হলো, যারা কোরআনের ময়দানে আসলাম, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তি কোরআন শোনার কারণে দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো ইসলাম বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। তারা কেবলমাত্র শুধু একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে আর আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? ভাই আপনারা উঠাউঠি করেন কেন? আমি আপনাদের মেহমান। আপনারা যদি পিছন দিক থেকে ভেগে যান, কোরআনকে সম্মুখে রেখে যারা কোরআনের ময়দান থেকে যারা উঠে যাবে, এই কোরআন হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আপনার কোরআন বলছে সামিনা ওয়াতানা, কোরআন যা বলেছে
ওটা আপনার পক্ষে বিপক্ষে যাওয়ার পরেও আপনাকে সন্তুষ্ট চিত্রে এটাকে মেনে নিতে হবে। আমি তো কেবল শুরু করলাম, আমার তো একটা বিষয় আছে, আছে না? প্রচণ্ড শীতও না, নাতিশীতোষ্ণ শীত। হ্যাঁ, কর্তৃপক্ষ আমি এসেছি, আমাকে অবদা করেছিল হুজুর আমি 9টার সময় মঞ্চে উঠবো। আমি 8টায় প্রায় 25 কাছাকাছি আমি চলে যাচ্ছি। আমি আমার নির্ধারিত অবদা ঠিক রেখেছি। কর্তৃপক্ষ যদি অবদা ঠিক না রাখে, এটা কি বক্তার দোষ? বলেন। আমি সেই যশোর থেকে সকাল 7টায় রওনা দিয়েছি। গতকালকে আমার মাদ্রাসায়, যে মাদ্রাসা আমি চাকরি করি, সেই মাদ্রাসায় তাফসীর মাহফিল ছিল। সেখানে আমি সারা দিনটা অর্থাৎ রাত পর্যন্ত সমস্ত মাহফিলের দায়িত্ব আমার। আমি সব কিছু করে কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আর আপনাদের বাড়ি এখান থেকে সর্বোচ্চ 8 থেকে 10 কিলোর ভিতরে। কোরআনের ময়দান থেকে আপনারা উঠে চলে যাবেন। তা অনেকে তো চলে যাচ্ছেন, কি কোরআনের কথা ভালো লাগে না? অনেকেই তো চলে যাচ্ছেন, বক্তা পছন্দ হচ্ছে না, এটাই। বক্তা দেখে তাফসীর মাহফিলে আসলে আপনার জীবনে হেদায়েত আসবে না। বক্তা দেখে তাফসীর মাহফিলে আসলে জীবনে হেদায়েত জুটবে? হেদায়েত দেবার মালিককে? রসুলের আপন চাচা, নাম তার ছিল আবু তালেব। বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, বিশ্বনবীকে দুনিয়ার সব কিছু দিলেন, কপালে হেদায়েত জটি নাই, মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন। রসুলের বাড়ির পাশে বাড়ি রসুলের চাচা আবু জেহেল, জীবনে কি হেদায়েত জটেছিল? এতটা বুঝাইছে, তারপরও কি হেদায়েত জটি নাই? কথা বলুন, ঠিক না বেঠে? বক্তার কাছে হেদায়েত না, হেদায়েতের মালিককে। আমার বন্ধুরা, তবে কোরআনের কথা আপনাকে শুনতে হবে। তাদারুসুল ইলমি সাআত মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। শুধু তাই না, এই কোরআন আপনি চলে যাচ্ছেন, কোরআনের ময়দানে কোরআন রেখে চলে যাচ্ছেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা এই জমিনে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে, যারা জমিন থেকে সামনে কোরআন রেখে যারা চলে যাবে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ হবেন প্রধান বিচারপতি, বিশ্বনবী হবেন উকিল। এই কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো উকিল আছে যে আপনাকে আল্লাহর দরবার থেকে জামিন করাতে পারে? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? ভাইজান, জীবনে কত সময় আপনি নষ্ট করেছেন। 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করেন, এতটুক সময় হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন না। আপনি যদি চায়ের আড্ডায় থাকতেন অথবা গল্প গজে করতেন, হাই হিংসা কথা, মিথ্যা কথা, গীবতের কথা বলতেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমি বসেছি দরবিরাহি থেকে যে কোরআনটা আসলো কোরআন শোনার জন্য। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আজকে আফসোস, দুঃখ এখানে, জাতির লোকদেরকে আমরা কোরআন শোনানোর জন্য চেষ্টা করি, আর জাতির লোকেরা কোরআন থেকে বিমুখ হওয়ার জন্য চেষ্টা করে। আগামী দিন আপনি ইসলামের পক্ষে দাঁড়াতে পারবেন কিনা সিদ্ধান্ত গ্রহণ করুন। গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আজকে আশেপাশে দেশগুলা। আজকে আপনি বুঝতে পারছেন না, ইসকনের মাধ্যমে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে তারা যদি পরিশোধ করতে পারে, সেনা শাসন যদি আসে, চুট করে চলে আসবে, এই জমিনে 1 সেকেন্ড পর্যন্ত দাঁড়ানোর সুযোগ পাবেন না। আপনি কোরআনের ময়দান থেকে চলে যাচ্ছেন, 2 বছর পরে ঘুমাতে পারবেন কিনা বুকের ভিতরে আপনি হাত দিয়ে চিন্তা করুন। প্রিয় বন্ধুরা, আপনি লক্ষ্য করুন, রসুলের ভবিষ্যৎবাণী, গাজওয়ে হিন্দের সেই যুদ্ধর সেই সূচনা শুরু হয়ে গেছে। কারণ যে জমিনে ইহুদি নাস্তিকরা মুসলমানদের ঘাড়ের ডোকায় বসে মুসলমানদেরকে আদালত চত্বর রেখে তাদেরকে হত্যা করার সাহস পায়, এই জমিনে তারা যদি চিন্তা করে মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর আপনি মুসলমানের কোরআনের পক্ষে না থেকে বাড়ি গিয়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ঘুমাতে পারবেন কিনা একটু চিন্তা করুন। আমরা খুবই টেনশন এখনো ভুগছি। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসান আব্দুল্লাহ এবং সাজদিসকে তারা পরিকল্পিতভাবে তারা হত্যা করার জন্য ট্রাক দিয়ে গাড়ি চাপা দেওয়া হয়েছে। আর আপনি বাড়িতে ঘুমান। এই স্বাধীনতা যদি তারা ধূলিসাৎ করতে পারে,
চট করে চলে আসবে, এসে আপনার কি জামাই আদর করবে? দুপুরের খাবার আপনি খেতে দিলেন না, এত সুন্দর বাড়ি থেকে তাবলালেন, এত সুন্দর ক্ষমতার মাস্তানে ছিল, সেখান থেকে পর্যন্ত শাড়ি নেবার সুযোগ পেলেন না, ওরা কি আরামে বসে আছে? তাহলে আপনি দৌড় মারেন কেন? ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। বিশ্বনবী এই কোরআন প্রতিষ্ঠার জন্য একটিবার চিন্তা করেন, বিশ্বনবী এই কোরআন প্রতিষ্ঠার জন্য বুকে রক্ত দিয়েছেন, শরীরে রক্ত ঝরেছে। আল্লাহ রাসূলকে এই কোরআনে দাওয়াত দেওয়ার কারণে বৃষ্টির বাদল করে ওই তায়েফের দুষ্ট যুবকেরা পাথর মেরেছে, বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে। সেই পাথর আঘাত পর্যন্ত 16টি অর্থাৎ 618টি দাগ পর্যন্ত আল্লাহ রাসূলের শরীরে বিদ্যমান ছিল। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলাকে অন্ধ প্রকারে জীবন যাপন করেছেন। খাবারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, মহিলা স্বামীর দুধ করা পর্যন্ত শুকিয়ে গেছে, চিৎকার করে তারা জমিনে কেঁদেছে। তারপরেও তারা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। খাব্বাব, খুবাইব, মাসুমায়ের মতন ব্যক্তিরা জীবন দিয়েছে। আর আপনি আমি সেই রক্তমাখা ইসলাম, রাসূলের সেই সম্মানিত সাহাবায়ে কেরামরা জীবনের বিনিময়ে অর্জিত সেই ইসলামকে আপনি আমি বিক্রি করে খাই। কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিত যারা বসে আছেন, আমি বেশি সময় নেব না, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করা কি যাবে না? তাহলে আর কেউ কি উঠে যাবেন? আমি মনে করবো এখন যারা উঠে যাবেন, মনে করব যে আপনি ইসলাম দেশে কায়েম হোক আপনি চান না। কথা বলুন, ঠিক না বেঠিক? তবে যদি কারোর 1 নম্বর লাগে যাবে, 2 নম্বর লাগলে যাবে, আবার 3 নম্বর দেখানোর চেষ্টা করবেন না। 3 নম্বর মানে বিড়ি খাওয়া। বিড়ি মুসলমান বিড়ি খেতে পারে? আপনি চিন্তা করেছেন সাফাতুন এই ঠোঁট দিয়েছেন কে? 2,88,00,000 টাকার 5 পাতে ফিরে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর আপনি এই সুন্দর ঠোঁট দিয়েছেন আল্লাহ, এই ঠোঁট দিয়ে আপনি হারাম কিছু খান, কি জবাব দেবেন কবরে? একটিবারের জন্য কি বিবেকের কাছে প্রশ্ন করলেন না? কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং এই জবান দিয়ে শুকর আদায় করার দরকার কার? আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা চিৎকার করে আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলতে পারবে, রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। এই জন্য এই জবান দিয়ে সবসময় আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহু আকবার জিকির করবেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন। মৃত্যুর সময় এই জবান দিয়ে কালেমা পড়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, খোদার কসম বলছি, কেউ যদি কালেমা পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক কবরটাকে তার জন্য জান্নাত বানিয়ে দেবে। এই জন্যে প্রিয় উপস্থিতি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনের ময়দান থেকে উঠে গেলে হবে না, কোরআনের ময়দান ছাড়লে হবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। ঠাকুরগাঁওবাসী আপনাকে বলতে চাই, এই জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মিথ্যা মামলা খেয়েছেন, জীবন দিতে হয়েছে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদেরকে, বিশ্বনবী রক্ত ঝরিয়েছেন। আজকে এই জমিনে ইসলামের জন্য আপনারা আবার রক্ত দেবেন, জীবন দেবে, ছয়পুরে বলেন জীবন দেব, কোরআন ছাড়বো না। কারা কারা দোয়া তোলা আল্লাহকে দেখে দেই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের ময়দানে আপনাকে থাকা লাগবে। কোরআন আপনাকে হাসানি দিয়ে আল্লাহর জান্নাতের পথে ডাকছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, অনেকে বলে তাফসীর মাহফিল দিল আপনি, কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। এরবে আপনি মুমিনদেরকে কোরআন শোনান। কারণটা হলো মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনের সবচেয়ে বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের কোরআন শোনালে জীবনে উপকার হবে। আমার বন্ধুরা, আর যারা এই সমাজে আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন চায় না, ওদের শোনানো হলে ওদের সবচেয়ে তাদের উপকার আসবে না, জীবনে শয়তানি আসবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং ইতিহাস প্রমাণ করে যুগে যুগে জালেমরা ধ্বংস হয়েছে,
যুগে যুগে এই জমিনে ইসলাম বিপক্ষে যারা কাজ করেছে তাদের ধ্বংস হয়েছে। আমার বন্ধুরা, যুগে যুগে জালেমরা কেন ধ্বংস হয়েছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগে যুগে কেন জালেম ধ্বংস হলো? যুগে যুগে কেন ইসলাম বিরোধীরা ধ্বংস হলো? 16টি বছর ধরে আমাদের উপরে জুলুম নির্যাতন করলো, তারপরেও তারা কেন ধ্বংস হলো জানার দরকার আছে না নাই? এই সমস্যার সমাধান 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের কারিমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হবে, যুগে যুগে যারা কোরআন বিরোধী হবে, যুগে যুগে যারা ইসলামওয়ালা ব্যক্তিগুলোকে যারা জুলুম নির্যাতন করবে, আল্লাহর কোরআন বলে ওই জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মাঝ থেকে ধ্বংসকরণ করাবেন। তিনি কে? এটা আমার কথা না, কোরআনুল কারিমের কথা। আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই জালেমদের বিরুদ্ধে আমি রব্বুল আমিন ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি ওই জালেমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব যারা এই জমিনে জালিম হবে, যারা এই জমিনে সীমালঙ্ঘনকারী হবে, যারা এই জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য যারা চেষ্টা করবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, আমি রব্বুল আমিন ওই জালেমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে শেষ নয় আমার বন্ধুরা, জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আমিন অত্যাচারের ব্যবস্থা গ্রহণ করবেন। ওই জালেমরা যখন মৃত্যুবরণ করবে, ওই জালেমদের জন্য সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন ডেকেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যই আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা জালেম হয়েছে তাদেরকে ধ্বংসকরণ করেছে তিনি কে? জোরে বলেন তিনি কে? এই দুনিয়াতে জালেম ছিল কিনা? জোরে বলেন। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, নবীওয়ালা কাজ যারা করে, তাদের বিরুদ্ধে যারা কাজ করে কোরআনের ভাষায় তারা বড় জালিম। আমার বন্ধুরা, যুগে যুগে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবীকে পর্যন্ত তারা অত্যাচার নির্যাতন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, ইতিহাস প্রমাণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল। সেই সময় সবচেয়ে জালেম ছিল, নাম তার ছিল ফিরাউন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। সেই জালেম ছিল ফিরাউন। মুসাকে মারার জন্য তিনি চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে চলে গেল ফিরাউনের রাজদরবারে। ফিরাউন এমন একটা চেয়ারে বলেছিল, আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন রাজদরবারে ঢুকলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যে সময় ফিরাউনের রাজদরবারে ঢুকলো, সঙ্গে সঙ্গে ফিরাউনের চারপাশে তার সৈন্যবাহিনী ছিল। সকলেই বলল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ফিরাউন বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সকলে বলল, কি কারণে আপনি তাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে মুসা বলল, সঙ্গে সঙ্গে ফিরআউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমার দুনিয়ার সব কিছু আমার হাতের মুঠোয়, তারপর আমার চিন্তা হয়, ভয় হয়, আমার দেশে যে মুসার দিন ব্যবস্থা যদি ফিট হয়ে যায়, মুসার জীবন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার অবৈধ শেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীর একজন নবী যিনি না গলে মাথা ভেদ করে, অর্থাৎ টুপিগুলা ভেদ করে চুলগুলা খাড়া হয়ে যেত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পেয়েছিল। সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফিরআউন তাকে সহ্য করতে পারে নাই, মারার জন্য রাজদরবার থেকে সৈন্যবাহিনী নিয়ে তাকে মারার জন্য নীল নদের প্রান্তে পর্যন্ত মারার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, একজন পয়গম্বরকে তারা কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আনাকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলার কারণে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতে চেয়েছিল। আমার বন্ধুরা এরপর কি হলো একটু লক্ষ্য করুন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের প্রান্তে চলে গেলেন। পিছনে থাকলেন ফেরাউনের বাহিনী, সামনে থাকলেন নীল নদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মুসা আল্লাহকে বলে, আল্লাহ, পিছনে আছে ফেরাউনের বাহিনী, সামনে আছে লোহিত আপনার নীল নদ, আমি কিভাবে এবার কি করি? আল্লাহ পাক বলেন, মুসা তোমার টেনশন করার দরকার নেই, তোমার হাতের যে লাঠিটা আছে তুমি অর্থাৎ মেরে দাও। আমার বন্ধুরা একটা বাড়ি মেরে দিলেন, 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য সব কিছু নিয়ে নির্বিঘ্নে নিরাপদ স্থানে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে চলে গেলেন। ফেরাউন বলল, মুসা তুমি যাও কই? তোমাকে আমি হত্যা করব। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে পিছন দেখতে সেই রাস্তায় উঠেছিলেন ফেরাউন তার দলবল সহ। রাস্তার মাঝখানে পর্যন্ত যেই গেলেন, আল্লাহ পাক বলেন, ও ফেরাউন শুনে রাখো, তুমি আমার খলিল, আমার বন্ধু, তুমি আমার অর্থাৎ মুসাকে জ্বালাইছো। শুনে রাখো, তোমাকে আজকে দুনিয়ার মাঝ থেকে ডিজিটাল কায়দা আমি সাইজ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নদীর মাঝখান পর্যন্ত যেই আমার বন্ধুরা ফেরাউন চলে গেলেন, আল্লাহ পাক বলেন, একটু বাড়ি মেরে দাও পানি। একটা বাড়ি দিলেন, রাস্তা সব নষ্ট হয়ে গেল। সেই পানিতে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডিজিটাল কায়দায় সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। তিনি কে? আমার বন্ধুরা এখানে শেষ নয়। যে সময় তিনি মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ, মুসার আল্লাহর প্রতি মানানছি, সামান্য একটু সুযোগ দেন। আল্লাহ পাক বলেন, না ফেরাউন শুনে রাখো, তোমার সেই সুযোগ পর্যন্ত দেওয়া যাবে না। অনেক দিন সুযোগ দিয়েছি আমি, তুমি আমার আমার পয়গম্বর মুসাকে অত্যাচার নির্যাতন করেছো, জুলুম করেছো, সুতরাং তোমার সুযোগ দেওয়া হবে না। আমার বন্ধুরা ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেই নাই, অর্থাৎ দেহটা পর্যন্ত বিদ্যমান। আজ গোটা পৃথিবীর মুসলমান, বাংলার মুসলমান দেখলো, বর্তমানে ফেরাউনের বুনিরা পর্যন্ত তারা চেয়েছিল দুপুরের খাবার খাবে আর একটু ভাষণ দেবে। আল্লাহ পাক বলেন, সুযোগ হবে না। ভাষণ দেবে আর ভাত খাবে যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করতে হবে, তখন সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং যারা এই সমাজে জালিম হবে তাদেরকে ধ্বংসকরণ করাবেন তিনি কে? এখানে শেষ নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই সময় স্বৈরাচার ছিল, নাম তার ছিল নমরুদ। মুসলিম জাতির পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্যান্ত আয়না ঘর বানিয়ে সেই সময় পর্যন্ত নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদের আয়না ঘর ছিল আগুনের তৈরি, আর বর্তমানে ফেরাউনের আয়না ঘর হচ্ছে মাটির তৈরি। খাপে খাপ মুনতাজের বাপ, মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডুলের ভেতরে ফেলানো হলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বললেন, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার 2টা ডানা আছে, একবার মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। ঈমান ছিল এতটাই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের, সঙ্গে সঙ্গে বলল, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছে, সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পড়তে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম যখন এই কথা বললেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার পয়গম্বর, আপনার বন্ধু ইব্রাহিম এই কথা বলল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বললেন, আগুন তুমি আমার বন্ধু খলিল, ইব্রাহিমের জন্য তুমি শীতলকারী হয়ে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আগুন হুকুম মানবে কার? আল্লাহর হুকুম মানলেন, আগুন ঠান্ডা হয়ে গেলেন। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খেলাধুলা করে। কিছুক্ষণ পরে সে আগুনের পারে চলে গেল, নমরুদকে দেখলো। অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খেলাধুলা করে, অর্থাৎ সঙ্গে সঙ্গে নমরুদ বলল, আগুন তোমার মনে হয় তেজ কমে গিয়েছে। আগুনের তেজ কি কমে গিয়েছে? সঙ্গে সঙ্গে জবান খুলে গেল। আগুন বলল, ও নমরুদ, না না না, আমার তেজ কমে যায় নাই, আমি আল্লাহর হুকুম পালন করছি। বিশ্বাস যদি না হয়
মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে উঠিয়ে নাও আর তুমি এর ভিতরে ঢোকো, তোমাকে পড়াতে আমি এখন 1 সেকেন্ড সময় লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানতো আয়না ঘর থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে বাঁচিয়েছিলেন, আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন ন্যাংরা মশা দিয়ে জুতা পেটা করে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখলেন। সে আল্লাহ পাক আছে না নাই? আজ যারা নমরুদের ভূমিকায় চলেছিল, আল্লাহ পাক তাদেরকে জুতা পেটা করে সাইজ করেছে। ভবিষ্যতে নমরুদের অনুসারী হবে যারা, জুতা পেটা খাবে তারা। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম হতে গেলে অসংখ্য পরীক্ষা দিয়েছিল, আর আমরা দেখতে পেরেছি প্রিয় বন্ধুরা, বিনা পরীক্ষায় ভুয়া জাতির পিতা অনেকে সাজতে চায়। নিজের বাবা ছাড়া অন্য বাবাকে কেউ যদি সামনে এনে বলে তোমার এটা বাবা, কেউ কি মানবে? জোরে বলেন, মানবে না? কেউ মানবে না। সুতরাং ভুয়া জাতির পিতার ছবি যদি টাঙানো হয়, এই মুসলমান পর্যন্ত সেই ভুয়া জাতির পিতার মেনে নিতে পারে না। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশে এত কেন সব ছাপা ছাপা করে ফেললো, আপনি একটু বলেন তো। বলছে আমার কাছে প্রশ্ন করলে হবে না, তার মেয়ের কাছে প্রশ্ন করুন। তার মেয়ে যে অপরাধ করেছে, যার কারণে মেয়ের পায়নি, তাই বাপের উপরে ঝেড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি মুসলমানদের ঈমান শিকড় কাটার জন্য চেষ্টা করবেন, এই জাতি আপনাকে দাঁত ভাঙা জবাব দেবে। এই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আল্লাহ রসুলকে পিটাইছে, রক্তাক্ত করেছে। আল্লাহ রসুলের দান্দার মোবারক শহীদ করতে হয়েছে। আল্লাহ রসুলের মাথার হেলমেট ফেলেছে। রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা বুকের রক্ত ঢেলে জমিনকে শুদ্ধ করেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে অর্থাৎ মেরেছে। রসুলের কাঁথা আমির হামজাকে তারা রক্তাক্ত করেছে। রসুলের অসংখ্য সাহাবীকে তারা পঙ্গুত্ব বরণ করেছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুর কানে শেষ না, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল। ওই তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে মেরেছে, পাথর মেরেছে, পাকড়াঘাত প্রাপ্ত হয়ে রসুল জমিনে বেহুশ হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। আমার বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, এই কালেমার জন্য, ইসলামের জন্য যে নবীর শরীরে পর্যন্ত মশামাছি পর্যন্ত বসতে আল্লাহ পাক হারাম করেছেন, যে নবী অত্যাধিক কালেমার, যে নবীর অর্থাৎ সাপ বিচ্ছুতে কাটটা পর্যন্ত আল্লাহ পাক হারাম করেছেন, সেই নবী কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছে। রসুলের সমস্ত শরীর থেকে ওই তাইফের দুষ্টরা বালকেরা তারা পাথর মেরে মেরে শরীর থেকে রক্ত বের করেছে। বিশ্বনবীকে মারার জন্য কাবার চত্বরে ফাঁসির মঞ্চে গিয়ে নিয়েছিল আবু জাহল, উতবা, সাইবারা। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আপনার আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যারাই জুলুম করেছিল তাদেরকে ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? আমার বন্ধুরা, একটা ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। জীবনে কোনো আলোচনা আপনি শুনেছেন, শিক্ষা গ্রহণ করুন। আপনার আমার নবী পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার কারণে কত কষ্ট করেছেন সকলে আপনারা জানেন। বিশ্বনবী কাবার চত্বরে মনটা প্রচন্ড পরিমাণে খারাপ, শরীর থেকে রক্ত ধরে, রসুল পর্যন্ত পেরেশানিতে পড়ে গেলেন। চিন্তা করলেন চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে পিটাই, রসুলকে রক্তাক্ত করে। তিনি চিন্তা করলেন অবাক্ত যন্ত্রণার কথা আমি আল্লাহকে বলবো। ঘর থেকে বিশ্বনবী বেরিয়ে গেলেন,
কাবা চত্বরে চলে গেলেন। কাবা চত্বরটা সে সময় ফাঁকা ছিল। আল্লাহ রসুল গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, চিন্তামুক্ত হওয়ার জন্য। বিশ্বনবীরা এই জামানায়, বিশ্বনবীরা নয়, সমস্ত পয়গম্বররা তারা যদি টেনশনে পড়ে যেতেন, বিপদ হলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবা চত্বরে চলে গেলেন। নিয়াত পর্যন্ত নিলেন, নিয়াত নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, কাবা চত্বরের এক পাশে 7 জন কাফের তারা ছিল, ষড়যন্ত্র লিপ্ত ছিল, তারা গোল বৈঠক করতেছিল। আমাদের চিরশত্রু আছে মোহাম্মদ, মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমরা এই জমিনে যা বলবো তাই শুনবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 7 জন যখন এই বৈঠক করা শুরু হয়ে গেল, আবু জাহেল বলল, মোহাম্মদকে মারতে পারবে কে? 7 জন কাফের একজন কাফের হাতটা উঁচু করে বলল, নেতাজি আপনি ঘোষণা করুন, আমি মোহাম্মদকে বিদায় গ্রহণ করাবো। যিনি হাত তুলেছিলেন সেই কাফের ছিল উকবা ইবনে আবি মুইত। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাতটা উঁচু করে বলেন, মোহাম্মদকে আমি মারতে পারবো। ও নেতাজি, আপনি আমাকে কি দেবেন বলে দেন। বলল, তোমার র্যাঙ্কিংটা বাড়িয়ে দেব। উকবা ইবনে আবি মুইত এবার নেতাকে বললেন, আবু জেহেলকে বললেন, কিভাবে মারবো? সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, যাও যাও, এমন একটা জায়গায় 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, উটের নাড়িভুড়ি পর্যন্ত মোহাম্মদের ঘাড়ের উপরে চাপিয়ে দাও। মোহাম্মদের সুবর্ণ সুযোগ, মোহাম্মদের ঘাড়ের উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেবে। মোহাম্মদ ওখানে মৃত্যুবরণ করবে, আর আমরা হাসাহাসি করব, শত্রুর সমাজ থেকে চলে যাব। আমাদের যা বলবো এই সমাজের লোক তাই শুনবে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের সেই কথা শুনে উকবা ইবনে আবি মুইত একটা দড়ি দিলেন। আমার বন্ধুরা, উটের নাড়িভুড়ি নিজেই কাঁধে করে নিয়ে আসার হলো। বিশ্বনবী সেজদা ছিলেন। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কিয়ামতের ময়দানে সুপারিশ পাবো না। কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবেস্ত জ্বলে যাবে। যেদিন কাঁদতে কাঁদতে আপনার আমার চোখের পানি ফুরিয়ে যাবে, এই চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে। যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, ওই বিভীষিক অবস্থায় সকলে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করার জন্য চেষ্টা করব। কিয়ামতের ময়দানে একটা হাদিসে পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে কারো যদি বাচ্চা থাকে পেটের ভিতরে, অর্থাৎ বিনা দ্বিধায় তার সিজার পর্যন্ত হয়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে। এত একটা বিভীষিক অবস্থা। আমার বন্ধুরা, সেদিন সবাই বাঁচার জন্য সকলে চিন্তা করবে কার কাছে গেলে আমরা বাঁচবো। সকলে এবারে বলবে, যাই যাই যাই, আদি মানব হযরত আদমের কাছে চলে যায়। সকলে আদমের কাছে গিয়ে বলবে, আপনি আমাদেরকে হাসরের ময়দানে এই কঠিন ময়দান থেকে বাঁচানোর জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন, নিজেই বানিয়েছেন। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ পাক আমাকে বানিয়েছিল, সুন্দর ঘর ছিল, জান্নাতে ছিলাম, একটা হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে আমি দুনিয়ায় চলে আসলাম। কত অপরাধ করেছি একটা, এই অপরাধের হিসাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেই তাহলে আমি কোনো উত্তর দিতে পারবো না। সুতরাং আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমরা যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর কত মর্যাদা দিয়েছেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। সকলে এবার কি করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া নিয়ে সকলেই চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূর কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কথা বলবে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, 950 বছর দিনের দাওয়াত দিয়েছি, 80 সংখ্যক ইসলাম কবুল করেছে, নিজের স্ত্রী যাবে জাহান্নামে, নিজের সন্তান কেনান পর্যন্ত জাহান্নামে যাবে। সুতরাং আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। সকলেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পর তিনি পথ দেখাবেন, যাও যাও যাও, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। সকলে দলবদ্ধভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাব। সকলে তখন ইব্রাহিমের কাছে বলবো, আপনি আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। মুসলিম জাতির পিতা বলবে, শুনে রাখো তাহলে, আমিও জীবনে একটা ভুল করেছি, নিজের বাবাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আমার বাবা পর্যন্ত মুসলমান হতে পারে নাই। হাসরের ময়দানে আমার সম্মুখে আমার বাবাকে লাঞ্ছিত করা হবে, আমার বাবা
চিৎকার করে জাহান্নামে যাবে, আমি আমার বাবার জন্য কিছুই করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা সকলে বলবে, সঙ্গে সঙ্গে বলবে, যাও যাও যাও, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসার কাছে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কেননা আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, আমাকে ফেরাউন মারার জন্য চেষ্টা করেছিল। মুসা পারবে না। মুসা বলবে, যাও যাও যাও, বিনা পিতা ছাড়া এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, তোমরা ঈসার কাছে চলে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সকলেই চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি পিতা ছাড়া এই পৃথিবীতে পিতা ছাড়া সন্তান দিতে পারেন, তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জন্য কিছুই করতে পারবে না। সর্বশেষ ঈসা বলবে, দেখো কিছুই করতে পারবে না, একজন ব্যক্তির কাছে যাও, তিনি হচ্ছেন এই জামানার নাই গোটা নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও যাও যাও, মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও, বিশ্বনবী তোমাদেরকে সবকিছু করতে পারবেন। এবার সকলে বিশ্বনবীর কাছে চলে আসবো। বিশ্বনবী সবকিছু জানানোর পরে বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন। যাওয়ার পরে জিব্রাইল চলে আসবে, বলবে, আল্লাহর বন্ধু, তুমি কেন এই সিজদায় পড়ে গেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই হাশরের ময়দান থেকে আমার সমস্ত উম্মতদেরকে বাঁচানো লাগবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলবে, তোমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দেওয়া হলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলবেন, আমার উম্মতদেরকে জান্নাতে ঢোকানো লাগবে, দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, বিশ্বনবী দোয়া কবুল, অর্থাৎ দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন, সমস্ত সবার গুনাহ খাতা মাফ করবেন, জান্নাত হিসেবে ঘোষণা করবেন। আপনার আমার নবীর মর্যাদা এতটা দিয়েছে, সেই নবী যখন কালেবার দাওয়াত দেওয়ার জন্য ওই কাবার চত্বরে চলে গেল, উকবে ইবনে আবি মুয়্যির সমস্ত নারী বুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্বনবীর সিজদা থেকে বুকের ভিতরে শুকিয়ে যাবার মতন হলো, রক্ত অর্থাৎ চোখ ধরে রক্তিম হয়ে গেল। এইভাবে বিশ্বনবী অর্থাৎ দিনের দাওয়াত দেওয়ার কারণে তিনি জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমার বন্ধুরা, এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবার চত্বরে পাশে ছিলেন, একটা দৌড় দিলেন বিশ্বনবীর নিজের মেয়ের কাছে, ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা বললেন, ও রাসূলের কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেল। দেখলাম আবু জাহল তোমার বাবাকে মারার জন্য উটের নাড়ি বুড়ি পর্যন্ত পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। ও রাসূলের কলিজার টুকরা ফাতেমা, তুমি দেরি করো না, দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি পর্দা সহকারে বেরিয়ে যাও, তোমার বাবাকে বাঁচার জন্য কাবার চত্বরে চলো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে যাবেন, পদ্মা সহকারে কাবার চত্বর দিকে দৌড়ে দেবেন, গিয়ে দেখবেন নিজের বাবা সিজদা অবস্থায় পিঠের উপরে নাড়ি বুড়ি চাপানো আছে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা দেখে সঙ্গে সঙ্গে উঠেন নাড়ি বুড়ি পর্যন্ত সরিয়ে দেওয়া হবে। বিশ্বনবী সিজদা থেকে উঠে গেলেন। বিশ্বনবীকে এবারে বললেন, ও মা ফাতেমা, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে ছিলাম, আর তারা আমাকে মারতে চায়, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। কলিজার টুকরা ফাতেমা, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি, আমার চাচা পর্যন্ত মৃত্যুবরণ করেছে। ও কলিজার টুকরা ফাতেমা, আমি তোমাকে মা বলে সম্বোধন করি, মা বলে তোমাকে ডাকি। আজকে আমাকে তারা মারতে চাই কাবার চত্বরে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, দূর থেকে আসলে জামাটা খুলে আপনি আমার কাছে দিয়ে দিতেন। আব্বা, কেন তারা আপনাকে মারতে চায় একটু জানতে চাই। আপনি কি তাদের কোনো ঘর বাড়ি জ্বালিয়েছেন? আপনি কি তাদের কোনো সম্পদ নষ্ট করেছেন? আপনি কি তাদের কাছ থেকে কোনো প্রকার কিছু করেছেন? বিশ্বনবীর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, তাদের কাছ থেকে আমি ঘর বাড়ি জ্বালাই নাই, তাদের জুলুম করি নাই, নির্যাতন করি নাই। আমার একটা অপরাধ ছিল,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেবার কারণে তারা আমাকে কাবা চত্বরে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী কাবার আত্মা বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহলরা বিশ্বনবীকে মারার জন্য কাবার চত্বরে নাড়িভুড়ি চাপাই দেওয়া হয়েছিল। আজও বাংলার মুসলমান দেখলো এই জমিনে যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এক এক করে অসংখ্য আলেমকে দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তাদেরকে বিদায় গ্রহণ করানো হলো। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, সঠিক কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করা তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আর এই জমিনে মুসলমান দেখলো অনেকে দাওয়াত দেয়, বড় বড় রান দেয়, কিছুই বলে না। আর এই জমিন যার, আইন চলবে তার, এই দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য ভাইকে তারা কোরাস পায়ের দিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য ব্যক্তিদের লাইট অফ করে 2013 সালে 5 মে পর্যন্ত ঢাকার বাইতুল মোকাররমে এবং শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই জাতির সবচেয়ে অভিসংবিত নেতা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে তারা অন্ধ প্রকার জীবনযাপন করানো হয়েছে। কারাগারে নিক্ষেপ করে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ শুকিয়ে আল্লামা সাঈদীকে পর্যন্ত সঠিক কালেমা দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর মাঝ থেকে তারা অন্যায়ভাবে বিদায় গ্রহণ করানো হয়েছে। আমার বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে তারা মারার জন্য চেষ্টা করেছিল কাবা চত্বরে। আর এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই জমিনে আল্লাহর রাসূলের অনুসারী নয়, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা মানল। সুতরাং এই জমিনে তারা আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, জমিনে তারা 1 বছর টিকতে পারে নাই। ধ্বংসকরণ করেছে তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? জালিমদেরকে কিভাবে ধ্বংস করে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। বিশ্বনবী আমার সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে যারা আমাকে মারার জন্য, এই কাবার চত্বরে যারা এসে আমাকে মারার জন্য চিন্তা করলো, রব্বুল আমিন আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি তারা যেন ধ্বংস হয়ে যায়। বলুন তো, দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে শব্দ চলে গেল, আওয়াজটা চলে গেল। 7 জন কাফের টেনশনে পড়ে গেল। বিশ্বনবী দোয়া করেছে তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। বদরের প্রান্তরে মজ এবং মাঝের কাছে আবু জেহেল সহ এই 7 জন গোষ্ঠা সুদ্ধা ধ্বংস হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও, 1 বছর তোমরা ক্ষমতার মাঝখানে থাকতে পারবে না। আল্লামা সাঈদী দোয়া করেছিল, সেই দোয়া কবুল হলো। 1 বছর থাকতেই 2 দিন আগে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন জালিমকে ধ্বংসকরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, যারা এই জমিনে হকের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, ইস্তেমরুলার আসবে, তারপরেও যারা আল্লাহ প্রিয় গোলাম হবে, আল্লাহর কোরআনের রাস্তায় থাকবে, আর জালিমরা এই দুনিয়ার মাঝ থেকে ধ্বংসকরণ করাবেন, তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে জালিমের ভূমিকায় পালন করবে তাদেরকে ধ্বংসকরণ করিয়েছেন তিনি কে? এই জন্য আপনি কি জালিমের পক্ষে থাকবেন না ইসলামের পক্ষে থাকবেন? ভবিষ্যতে কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই ইসলামের জন্য 2 নম্বর পয়েন্ট হলো, যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, তারা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক তাদেরকে ধ্বংসকরণ করাবেন, তিনি কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলামী দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি এই পৃথিবীতে সত্য সহকারে জীবন ব্যবস্থা হিসাবে তার রসুলকে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, রসুলকে জুলুম নির্যাতন করা হয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শিশনাপীর বন্ধুরা বিশ্বনবী দিনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। বিশ্বনবীকে পর্যন্ত তারা দিন থেকে শোনানোর জন্য চেষ্টা করেছিল। বিশ্বনবী কি কোরআন থেকে এক ইঞ্চি সরেছিল? জোরে বলেন, সরেছিল না। এই দিনের জন্য দিন বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি মানতে চান, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হবেন। কথাকার ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যারা মানবেন, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবো। তিনি কে বলছেন? আমার বন্ধুরা, তরুণ যুবকেরা, বিশ্বনবীকে দিনের জন্য সবচেয়ে সহ্য করেছেন তরুণ যুবক সাহাবীগণ। যুবকদের অনুপ্রেরণায় আজকের এই তাফসীর মাহফিল। 5টা মিনিট আপনাদের কাছে সময় চাই। বিশ্বনবীকে সবচেয়ে তরুণ যুবকেরা বিশ্বনবীকে দিনের জন্য সহযোগিতা করেছেন, রসুলকে মহব্বত করেছেন দিনের সাহাবীগণ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন তরুণ যুবক সাহাবীগণ। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ তার প্রমাণ। এই বাংলাদেশ পরিবর্তন হয়েছে আমার বন্ধুরা, আল্লাহ পাক করেছেন। কিন্তু তরুণ যুবক সন্তানের রক্তের বিনিময়ে যার নাম হচ্ছে শহীদ আবু সাইদ। কথা বলুন ঠিক না বেঠিক? দুহাত ধরে যখন এইভাবে বলল, তোমাদের বুলেট যতটা আছে বুকটা ছারখার করে দাও, জীবন দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। মুগ্ধ পর্যন্ত তরুণ যুবক ছিল, আবু রেহান তরুণ যুবক ছিল। আমার বন্ধুরা, সর্বশেষ আমার বন্ধুরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই পর্যন্ত তরুণ যুবক যাবে ইসলামী আন্দোলনের কর্মী। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে যারা রক্ত দিয়েছে তারাই ছিল তরুণ যুবক সাহাবী। আমার বন্ধুরা, বিশ্বনবী বলছেন হাদিসের ভিতরে, দিনের জন্য রসুলকে সাহায্য করেছেন তরুণ যুবক সাহাবীগণ। যুবক সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে, আমার তরুণ যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, সেই তরুণ যুবক সাহাবীদের মতন করে আপনার আমার জীবনটা ইসলামের জন্য দেওয়ার দরকার আছে না নাই? রসুলের একজন প্রিয় সাহাবী, তরুণ যুবক সাহাবী ইসলামের জন্য কেমন জীবন দিয়েছিল লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আল্লাহর প্রতি ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করবে। আমার বন্ধুরা, রাসূলের কাছে একজন পিরন যুবক সাহাবী আসলেন, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই কালেমা গ্রহণ করার অপরাধে সমাজে উঠে গেল রাসূলের প্রিয় সাহাবী, নাম তার ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, সমাজে উঠে গেল খুবাইব ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। এই সংবাদ যখন সমাজে চলে গেল, ওই সময় আবু জেহেলের প্রশাসনের বাহিনী দ্বারা অন্যায়ভাবে আবুল আত্তা রাসূলের প্রিয় সাহাবী খুবাইবকে পর্যন্ত গ্রেফতার করা হলো। অন্ধ প্রকাশটা নিয়ে যাবার হলো, অন্ধ প্রকাশ তাকে রাখা হলো। খুবাইবকে দীপ্ত কণ্ঠে বলা হলো, খুবাইব তুমি ঈমান সালবা কেনা বলে দাও, কালেমা সালবা কেনা বলে দাও। তুমি যে কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খুবাইব বলেছিল, ও আবু জাহল, উতবা, সাইবার প্রশাসন বাহিনী, তোমরা শুনে রাখো, খুবাইব দুই জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দিতে প্রস্তুত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গাজায় হিন্দ হওয়ার জন্য গাজওয়ায়ে হিন্দ সামনে সেই যুদ্ধ হবে। আমার বন্ধুরা, রাসূল বলেছেন উপমহাদেশের ইসলাম বিরোধী হত্যা মুসলমান এবং বেধর্মীদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। যে যুদ্ধের নাম হচ্ছে আমার বন্ধুরা গাজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধের শুভলগ্ন শুরু হয়েছে। আমার বন্ধুরা, শহীদদের রক্ত যখন জমিনে পড়ে, যুদ্ধের জন্য মুসলমান তখন প্রস্তুত গ্রহণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের তরুণ যুবকেরা সেই যুদ্ধের ময়দানে বিপ্লবী তরবারি নিয়ে তারা সেই জিহাদের ময়দানে যাবে।
তরবারি যখন আমরা হাত থেকে সরিয়ে দিয়েছি, জায়নামাজ যখন আমরা ব্যবহার করি, তসবিরে পড়ে আছি, ইহুদি নাস্তিকরা তখন এদেশের মুসলমানদের যুবকদের দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতেছে। তখন কথা বলুন ঠিক না বেঠিক? সেই গাজওয়া হিন্দের জন্য যদি অতরুণ যুবকেরা, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, যুবকেরা গাজওয়া হিন্দের জন্য প্রস্তুত গ্রহণ করবে, যুদ্ধের ময়দানে যাবে রাঙ্গা তরবারি নিয়ে, সেই যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য কারা কারা যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, রসুলের তরুণ যুবক সাহাবী খোবাইব পর্যন্ত বলল, শুনে রাখো, জীবন দেব তারপরে তোমাদের কাছে মাথা নত করব না। আমার বন্ধুরা, ওই আবু জাহেলের প্রশাসন বাহিনীরা খোবাইবের সমস্ত খাদ্য খাবারগুলো বন্ধ করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে খোবাইবকে বলা হলো, খোবাইব, দুনিয়ার সমস্ত খাদ্য খাবার বন্ধ। খোবাইব দ্বিতীয় বন্ধে বলল, আমার মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার সমস্ত খাদ্য খাবার খোবাইবের জন্য বন্ধ করে দিতে পারো। আল্লাহর খাদ্যর অভাব নেই, আল্লাহ আমাকে খাওয়াবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপর কি হলো? খোবাইবকে দুনিয়ার সমস্ত খাদ্য খাবার বন্ধ। আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে আঙ্গুর ফল জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন একটা থক্কা, অর্থাৎ তাকে বলা হয় এক থুড়ি। ওই আঙ্গুর ফল নিয়ে আসার পরে জিব্রাইল উঠিয়ে দিলেন, অর্থাৎ রাসূলের প্রিয় সাহাবী খোবাইবের হাটে। এবার খোবাইব রাতের বেলায় সে আঙ্গুর খোলা খায়। হঠাৎ করে প্রশাসন বাহিনী একজন দেখে ফেললো, খোবাইবকে যেন খায়। সকাল হয়ে গেল, খোবাইবকে বলা হলো, খোবাইব তুমি কি যেন খাও রাতের বেলায় জানতে চায়। খোবাইব বলল, শোনো শোনো শোনো, দুনিয়ার সমস্ত খাদ্য খাবার খোবাইবের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আমিন খোবাইবের খাবার ব্যবস্থা গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে বেঁচে থাকতে অবস্থায় জান্নাতের খাবার একজন সাহাবী খেয়েছিল। সেই সাহাবীর নাম হচ্ছে তরুণ যুবক সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন সকাল হয়ে গেল, খোবাইবকে অন্ধপ্রকাশে নিয়ে যাওয়া হলো। অন্ধপ্রকাশে বের করা হলো, উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ পাথরের সাথে ডান হাতে পেরেক ঢোকানো হলো, বাম হাতে পেরেক ঢোকানো হলো। এইভাবে খোবাইবকে রাখা হলো। দীপ্ত কণ্ঠে খোবাইবকে বলা হলো, খোবাইব তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের দল তেল করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খোবাইব বলল, তোমরা যদি আমার জীবনটা শেষ করে দাও, তারপর আমি ঈমান ছাড়বো না, মুহাম্মদের দল ত্যাগ করবো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই প্রশাসন বাইরে আবার কি করলো আমার বন্ধুরা? খোবাইবের ডান হাত বরাবর একটা কোপ দিয়ে দিল। এর পূর্বে আমার বন্ধুরা খোবাইবকে ওই ময়দানে নিয়ে যাওয়ার পূর্বে খোবাইবকে বলা হলো, খোবাইব জীবনের কোনো আশাকাঙ্ক্ষা আছে কিনা জানতে চাই। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী খোবাইব বলল, জীবনে যদি একটিবার সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা মৃত্যুর আগ পর্যন্ত তারা নামাজের আন্দোলনের সাথে ছিল, নামাজের সাথে ছিল। আপনি আমি আল্লাহর কোরআনের প্রেমিক, ইসলাম প্রেমিক, নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তিনি উজু করলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। প্রথম রাকাত দেরিতে পড়লেন, দ্বিতীয় রাকাত একটু তিনি অনুমতি পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে পড়লেন। তিনি চিন্তা করলেন, কাফেররা মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করেছি। কিন্তু না, তাড়াতাড়ি নামাজ শেষ করার পরে এবার খোবাইবের হাতের উপরে একটা কোপ মেরে দেওয়া হলো। খোবাইবের ডান হাতটা পড়ে গেল, খোবাইবের বাম হাতটা কোপ দেওয়া হলো, বাম হাতটা পড়ে গেল। খোবাইবের ডান পায়ে কোপ দেওয়া হলো, খোবাইবের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল। খোবাইয়ের বাপ পাটা কোপ দেওয়া হলো, বাপ পা পর্যন্ত আমার বন্ধুরা বাম পা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেল। স্ট্রাকচার বডি পড়ে থাকলো। খোবাইবকে কাফের সম্প্রদায় অর্থাৎ আবু জাহেল প্রশাসন বাহিনী বলল, খোবাইব এবার তুমি ছেড়ে দাও। বলল, না না না। খোবাইবকে বলা হলো, তোমার সম্মুখে মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবো। খোবাইব তুমি কি বাধা প্রদান করতে পারবা কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কানের ভিতরে কিন্তু থুতু আত্মা বেশি করে নিলেন, থুতু মেরে দিলেন কাফেরদের মুখের উপরে, আর বলে দিল শোনো খুবাইবের জীবন থাকতে মুহাম্মাদের দে একটা আসর পর্যন্ত বসতে দেবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় যুবক সাহাবীরা জীবন আছে আল্লাহকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতে, কোরআনকে ভালোবাসতো। আমার বন্ধুরে কথা যেমন বললেন, একজন কাফের রঙ্গা তরবারি আঘাতে খুবাইবের বুক বরাবর মেরে দিল। আল্লাহ রসুলের প্রিয় স্বামী খুবাইব দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করলেন না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় স্বামী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ঠাকুরগাঁর যুবকদেরকে বলতে চাই, যুব সমাজের আয়োজনে তাফসীর মাহফিল আল্লাহর কোরআনের জন্য যদি আজকের একটা আলোচনা শুনে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই পৃথিবীতে বাঁচবো ততদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহকে ভালোবাসবো, রসুলের জীবন পাবো, রসুলকে ভালোবাসবো, রসুলের সুন্নাত মানবো। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষের জন্য যদি এই দেশে যদি ইসলামের জন্য যুদ্ধ হয়, গাজা হিন্দের ময়দানে যেতে হয়, আমি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য রাজপথে থাকবো। কারা কারা দুহাত ধরে আল্লাহকে দেখে দেই তারা লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন, বাতিলের কাছে মাথা নত করলেন না। আমার বন্ধুরা, এই জন্য যারা জীবন ব্যবস্থা ইসলাম মানবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আর যারা জীবন ব্যবস্থা ইসলাম মানবে না, কোরআন মানবে না, তাদেরকে জমিন থেকে লাঞ্ছিত করে ধ্বংসকরণ করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ওরা চাইলো এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, বরং তো তাফসীর মাহফিল তারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা লিপ্ত ছিল। তাফসীর মাহফিলে অনুমতি নিতে গেলে সভাপতি, সেক্রেটারি নাম না দিলে তাদের মাহফিল বন্ধ। এত ষড়যন্ত্র, তারা জীবন ব্যবস্থা ইসলাম চাই নয়, যার কারণে তারা ধ্বংস হয়েছে। তৃতীয় নম্বর পয়েন্ট ছিল প্রিয় বন্ধুরা, যারা কোরআনের সমাজ বিনির্মাণ করছে, যারা বাধা প্রদান করে, সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26, তাদেরকে ধ্বংসকরণ করাবেন তিনি কে? চতুর্থ নম্বর, সমাজে ওরাই ধ্বংস হবে জালেমরা, যারা এই সমাজে মানব রচিত আইনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আর আল্লাহ তৈরিকৃত আইনকে ডাস্টবিনে ফেলাই দেবে। কথা বলুন ঠিক না বেঠি? কথা কার? জোরে বলেন কার? সেটাও কোরআন শরীফ আয়াতের ভিতরে বলছেন আল্লাহ পাক, যারা এই জমিনে সমস্ত সবকিছু আল্লাহর জমিন কোরআন দিয়ে চালু করা চাইতো না, চাইতো না, এই জন্য ধ্বংসকরণ করেছেন তিনি কে? আমার বন্ধুরা, সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর জমিনে মানব রচিত আইন দিয়ে জমিন চালানো, এটা সবচেয়ে বড় শিরক। কারণ সমস্ত ক্ষমতার মালিককে, অনেকে মুসলমান নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু ওরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদেরকে সাপোর্ট করে, দল করে, পার্টি করে, খোদার কসম ওর ঈমান থাকে না। আর যার ঈমান থাকে না, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং যারা আল্লাহর আইন, সমস্ত ক্ষমতার মালিক মুসলমানদেরকে, জমিনের মালিককে, আজকে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, সবাই হাত তোলেন, আল্লাহকে দেখিয়ে দেন, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত পাওয়ারের মালিককে, সমস্ত রিজিকের মালিককে, একচ্ছত্র ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানব রচিত আইনকে যারা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআন বলে ওদেরকে দুনিয়ার বাস থেকে আমি বিদায় গ্রহণ করাই। এই জন্যে কোরআনের সমাজ যারা চায় না, ধ্বংসকরণ করবেন তিনি কে? আরো 3টা পয়েন্ট ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। প্রিয় উপস্থিতি, যদি একটু আগে ওঠা তো আমাদেরও কষ্ট কম হয়, আপনাদের বোঝাতে ভালো হয়। কারণ 11টার পরে মানুষের ঘুম ঘুম ভাব হয়। সারাদিন আপনারা কাজ করেছেন, জনের কাজ, এই জন্যে আমাকে একটু আগে ওঠালে ভালো হতো। প্রিয় উপস্থিতি, যতটুকু শুনলাম, শুধু শোনাই ভালো না আমল করা ভালো? আগে আমল করতে হবে, তারপর শোনা লাগবে। আমল করার নিয়াতে শোনার দরকার আছে না নাই? 4টি বিষয়। দুনিয়াতে জালিমরা ধ্বংস হয়, 1 নম্বর কারণ কি বলেছি? রিজক খাওয়া শেষ। নিরপরাধ মানুষগুলোকে জুলুম করলে তাদেরকে ধ্বংস গ্রহণ করাবেন তিনি কে?
কোরআন শরীফের 42 নম্বর সূরা, সূরা সূরার 42 নম্বর আয়াত। কথা বলুন ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর কি বলেছি? এই জমিনে যারা আল্লাহর জীবন ব্যবস্থা চায় না, যারা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা শান্তি তালাশ করতে চায়, আল্লাহ পাক বলে ওরা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। আয়াত আরো 3টা বলেছি, সূরা সফের আয়াত, সূরা ইমরানের আয়াত। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, 4র্থ নম্বর বলেছি। এরপর 3য় নম্বর বলেছি, যারা এই সমাজে কোরআন চলুক এটা তারা চাইতো না, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করত। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26। ঘটনা ছিল বলতে পারলাম না। 4র্থ নম্বর বললাম, যারা এই সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা তারা চাইতো না। ক্ষমতার মালিক তারা আল্লাহকে মনে করতো, অর্থাৎ শিরিক করতো ক্ষমতার সাথে। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি ধ্বংসগ্রহণ করাবো। সে কথা বলেছেন তিনি কে? সুতরাং মানব রচিত আইন মানুষের মুখে শান্তি দিতে পারে না। অশান্তির দাবানলে এই বাংলাদেশকে যদি শান্তি আনতে চান, কোরআনের সমাজ, কোরআনওয়ালা ব্যক্তিগুলোকে সব জায়গায় ফিট করা লাগবে। কারণ তারা যদি চায় যে আমি দুর্নীতি করব না, আমার মাথার উপরে কোরআন থাকলে, বুকের উপরে কোরআন থাকলে একজন ব্যক্তি একটা দুর্নীতি করতে পারে না। এই মানুষ যদি, এই কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, এই সমাজের সমস্ত মানুষের মুখে হাসি ফোটাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আসুন এই সমাজটা যেন কোরআন দিয়ে পরিচালিত হয়, এই সমাজটা যেন ইসলাম কোরআন মোতাবেক পরিচালিত হয়, ইসলামের পতাকা এদেশে উদ্দিন হোক। এই দৃশ্য দেখে যেন আমরা সকলে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।